বাংলা। আজকে বড় বাজারের মুখে, এখানে গেলেই বড় বাজার, গিরিশ পার্কে, এই দেখো আমাদের পূর্বপুরুষের নামে একটা পার্ক আছে। এখানে যে এলাকা বাঙালি শূন্য করে দেওয়া হয়েছে, সে এলাকায় বাঙালি ফিরে এসছে বাঙালির এই যে ঐশ্বর্যের জিনিস, ধন সম্পদ, এই মাছ নিয়ে। দেখো 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 এই এলাকায় বড় বাজারে একটা কাউন্সিলরের উৎপত্তি হয়েছে, তার নাম মীনা দেবী পুরোহিত, বিজেপি পার্টি করে। সে বলেছে এই মাছ দেখলে, এই মাছ কাটা দেখলে, যে এখানে মাছ কাটা হচ্ছে, মাছ কাটা হচ্ছে দেখলে নাকি তার গা গিনগিন করে, গা গুলোয়। আমরা যাতে তার গা আরো গুলিয়ে ওঠে তার জন্য এখানে মাছ দেখতে চলে যায়। কিন্তু আমাদের তো কিন্তু মাছ গা গুলোচ্ছে না। আমাদের দেখুন কত ভালো লাগছে, আমাদের কত ভালো লাগছে। মনে হচ্ছে যেন দশকের পর দশক শেষে আমরা যেন নিজের মাটির অধিকার বুঝে নিতে এসেছি, নিজের মাটির অধিকার বুঝে নিতে এসেছি। এটা খুব সাধারণ দিন নয়। আজ হয়তো স্বাধীনতার পর থেকে প্রথমবার বাঙালি এই বড় বাজারের এইখানে বসে মাছ কাটছে, মাছ ভরে রয়েছে এইভাবে। ঠিক আছে, আজ কিন্তু প্রথমবার হলো, কিন্তু এটা শেষবার নয়। এরপরেই আজকে এখানে, তারপরে আরেকটু পেছনে, তারপরে আরেকটু পেছনে, তারপরে কিন্তু পুরো বড় বাজার শুধু বাঙালি। এবং একটা কথা বলতে চাই, এই যে বাঙালিকে তাড়িয়ে দেওয়া হয়েছে বড় বাজার থেকে, 100% থেকে 10% হয়ে গেছে। নিশ্চয়ই ওরা খুব শান্তিপূর্ণভাবে করেছে। আমরা একই রকম শান্তির জল ছিটিয়ে আবার আমাদের 10% থেকে 100% করে দেব। এবং আমি শুধু একটা কথাই বলবো, বাঙালি আজকে গুজরাটে গিয়ে, রাজস্থানে গিয়ে, বিহারে গিয়ে বলতে পারবে ওদের ওখানকার লোক কি খাবে, কোথায় খাবে, কিভাবে খাবে, এই নিয়ে কোনো মন্তব্য করার মতামত দেবার। আর যদি দিত তাহলে কি করতো, ঘাড় ধাক্কা দিয়ে তাকে আমাদের এই মাঝে উৎসবে পাঠিয়ে দিত। এটাই তার জায়গা আর ওইখানে হতো না। একই সঙ্গে আমরা তাই বলতে চাই যে মীনা দেবী পুরোহিত আছেন, বসছেন, খাইছেন, থাকছেন, বংশবৃদ্ধি করেছেন, গুড। কিন্তু হোটেলের গেস্ট যেন তার হোটেলের মালিক নিজেকে না মনে করে, যে মেনু ঠিক করে দেবে। ঠিক আছে, মেনু কার্ড দেওয়া আছে, বেছে নিতে পারেন। মেনু কার্ডটা কি হবে এটা ঠিক করার এটা অধিকার আপনাকে বাঙালি দেয়নি। একই সঙ্গে শত্রুঘ্ন সিনহা বাঙালির ভোটে জিতেছে, তৃণমূলের সাংসদ। সে বলেছে সারা ভারতে আমিষ নিষিদ্ধ, আমিষ নিষিদ্ধ। ঠিক আছে, আমিষ নিষিদ্ধ হয়েছে, তাকেও ধিক্কার জানাই। এবং এর থেকে কি শিক্ষা, বাংলার প্রতিনিধি দলকে কোনো বহিরাগতকে নমিনেশন দেওয়া যাবে না, যাতে কিনা আমাদের ভোট নিয়ে তারপরে আমাদের সংস্কৃতির সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করে। জয় বাংলা।